শারমিন, তোমার হন্তেস তো রিসেন্টলি নাকি ফেসবুকে অনেক আর্নিং কমাই দিয়েছে, আর তুমি তো অনেক আশা নিয়ে কাজ করতে আছো, ঠিক আছে? এত আর্নিং যদি কমাই দেয় তাহলে তুমি কি ভিডিও করবা নাকি ভিডিও করে ছেড়ে দেবা? এই ধারণাটাই একেবারে ভুল। কোনোভাবেই ভিডিও করা ছাড়া যাইবে না, ঠিক আছে? যারা ধৈর্য নিয়ে কাজ করতে আছেন তারা ধৈর্য নিয়ে কাজ করেন। কিন্তু রিসেন্টলি যে জিনিসটা হইতেছে যে রিলসের ইনকাম আগের চাইতে তুলনামূলক কমাইয়া দিচ্ছে। এখন যখন আমাদের শুধু ইনস্ট্রিম অ্যাড সেটআপ ছিল, ঠিক আছে, তখন কিন্তু ইনস্ট্রিম অ্যাডে বড় ভিডিও তো অনেক টাকা আর্নিং দিচ্ছে। পরে যখন তোমার রিলস আসছে তখন কিন্তু হঠাৎ করে ইনস্ট্রিমের ইনকাম কমাই দিচ্ছে, রিলসের ইনকাম বাড়াই দিচ্ছে, ঠিক আছে? এখন আবার কি ফটো লেখালেখিতে কিন্তু আর্নিং দিতেছে, এবং ফটো ভিডিওতে রিলস বড় ভিডিওর চাইতে আর্নিং মোটামুটি ভালো দিতেছে। আর সবচেয়ে বড় কথা, এখন কিন্তু তোমার একেবারে একাধারে তোমার কন্টেন্ট মনিটাইজেশন দিতেছে, কোনো ক্রাইটেরিয়া লাগে না, কিছু লাগে না, যার নসিবে আছে সেই কন্টেন্ট মনিটাইজেশন পাইতেছে। এখন যে ফেসবুকে যে টাকাটা আসে, টাকাটা আমাদেরকে দেয়, সেটা ফেসবুক কোম্পানি দেয় কোথা থেকে? অ্যাডের মাধ্যমে। যেমন ধরো এই যে ওয়ালটন, বিভিন্ন ধরনের যে বড় বড় ইগুলো আছে, এগুলার অ্যাডের মাধ্যমে কি ফেসবুক আমাদের টাকা দেয়। মানে এই অ্যাডের চুক্তিটা হয় কি বছরের শুরুতেই হইয়া যায়, যে আমি এত টাকা আপনাকে দিলাম, আপনি এত মানে ভিডিও শো মানে অ্যাড শো করাইবেন, এত টাকা। এটা কি ডিসেম্বর জানুয়ারির মধ্যে চুক্তি হইয়া যায়, অলরেডি ফেসবুকের সাথে কিন্তু চুক্তি হইয়া গেছে। এন্ড ফেসবুক যেমন একাধার যে সবাই তোমার কন্টেন্ট মনিটাইজেশন দিতেছে, এন্ড ফেসবুক মনে করো কথার কথা আমি কইলাম 5 টাকা পাইছে, 5 টাকা পাইছে, যে 5 টাকার অ্যাড সে সারা বছর ধরে দেবে। 5 টাকা থেকে হে হয়তো 2.5 টাকা রাখে, 2.5 টাকা সব কন্টেন্ট ক্রিয়েটরগুলোর মধ্যে ভাগ করে দেয়। আগে যদি 20,000 কন্টেন্ট ক্রিয়েটর থাকতো মনিটাইজেশন প্রাপ্ত, এখন হইতেছে 60,000 কন্টেন্ট, মানে 60,000 মনিটাইজেশন প্রাপ্ত কন্টেন্ট ক্রিয়েটর। এখন হ্যাঁ 2.5 টাকা তো 60,000 কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে ভাগ করে দেওয়া লাগে, যার কারণে সে রিলসের ইনকামটা আপাতত কমাইয়া দিচ্ছে। এখন কন্টেন্ট ক্রিয়েটর যত বাড়বে ফেসবুকের কাছে অ্যাডের অফার অনেক তত বেশি যাইবে, রাইট? ফেসবুকের কাছে অ্যাডের অফারও তখন বেশি যাইবে, যখন সে বেশি চুক্তি করবে তখন সে আবার ইনকামটা সেইভাবে বাড়াইয়ে দিবে। আচ্ছা আচ্ছা, এইভাবে হয়তো সে ইনকামটা দেওয়া হয়। যেহেতু কন্টেন্ট ক্রিয়েটরের পরিমাণ বাড়ছে, তাই স্বাভাবিকভাবে স্বাভাবিকের তুলনায় মানে ইনকামটা কম কইমা গেছে। আবার যখন শেয়ারের চুক্তি বেশি করবে তখন ইনকাম বাড়ায় দেবে। মানে কাহিনী এইটা। আর আমরা তো ভাবছি তোমার, আমরা মানে সবাই ভাবছে যে ইনকাম কমাই দিল রিলসে, ঠিক আছে, রিলসে তো ইনকাম বেশি ছিল, ইনকাম কমাই দিল, তাহলে তোর ভিডিও আর এ নিয়ে মানে আমি তো বেশি তো তুমি একটা আপেল একলা যদি খাও তাইলে তো তুমি পুরাটা খাইতে পারবে, একটা আপেল যদি 10 জনের মধ্যে ভাগ করে দাও তাহলে তুমি ভাগে একটু কম পাবা। সোজা হিসাব বুঝছো? হ্যাঁ বুঝছি। আমি তো ভাবছিলাম যে আর ভিডিও করব না, কারণ এমনি তো আমরা, ঠিক আছে, আগাইতে পারতেছি না, করি ঠিক আছে, কিন্তু ইনকামের উদ্দেশ্যে করি না, কারণ এটা অনেক দিন যাবত করতে আছে, একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, এই কারণে করি। ইনকামের আশা অনেক আগেই সাইডে দিছি, মানে টোটাল মানে সাইডেই দিছি, কারণ ওই যে লাখ ফেভার বলতে একটা ব্যাপার থাকে না, আমাকে লাখে নাই। এটাই হলো কথা। তাহলে সবাই মানে যারা ভাবছিলেন কাজ করতেছেন তারা কইরা যান কন্টিনিউ, আর যারা ভাবছিলেন যে কমাই দিছে, আসলে না, কাহিনী আসলে টোটালি এটা, ঠিক আছে, এটা আমিও আজকে জানলাম। তুমি জানতা না? না।